মনে দেখাও নিজেকে দেখ। হাই ফ্রেন্ডস বলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশান্দার ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছি তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 12টা, 12:30। এই দেখো আমরা এবিএস এসছি। কিউব রেস্টুরেন্টে, এটা ইন্ডিয়ান একটা গ্রিল রেস্টুরেন্ট, তো সবারই ফেভারিট এই রেস্টুরেন্ট। আর আমরা যে আউটলেটে চলে এসেছি এটা হচ্ছে সল্ট লেকে, নোকিয়া যে অফিস আছে ওইখানেই, মানে বিল্ডিংটা। তো চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে এই বিল্ডিংটা, তো উপরে চলে এসেছি। আর এই দেখো উষ্ণিসের পাপা গিয়েছে ওদের সাথে কথা বলতে। তো এটা আগের দিন কি হয় বলতো, বুক করে রাখতে হয়, এটা অনলাইনে বুকিং নাম্বার দেয়া থাকে। তো অ্যাবসলিউট বারবিকিউ গ্রিল রেস্টুরেন্ট দিয়ে সার্চ করলেই এটা বেরিয়ে আসে। আর তখনই এখান থেকে বুক করা যায়। তো বুক করেই আমরা আগের দিন লাঞ্চের সময় চলে এসেছিলাম। তো আমাদের 12:30 থেকে টাইমিং ছিল। আর আমরা চলে এসেছি তখন বাজে 12:20। তো ওই জন্যই আমাদেরকে একটু পরেই এন্ট্রি দেওয়া হয়েছিল। আর উষ্ণিস কত সুন্দর দেখো পোজ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা কোথায় চলে এসেছি। ও তো সব জায়গায় গেলে একটু পোজ দিয়ে ফটো তুলতে বেশি ভালোবাসে। তো এইদিকে দেখো আমরা বসে পড়েছি এখন। আমাদেরকে সিট মানে আমাদের মানে টেবিল বুক করা ছিল। তো সেই যে টেবিল বুক করা ছিল ওরা সেইখানেই আমাদেরকে বসিয়ে দিয়েছে। আর চারিদিকে একটু তোমাদেরকে দেখিয়ে নিই, এটা মকটেল কাউন্টার। এখান থেকে সমস্ত কিছু মানে ড্রিঙ্ক অর্ডার করতে হয় না। তো এটা ওয়েলকাম ড্রিঙ্ক থাকে। তো ওয়েলকাম ড্রিঙ্ক সবাইকে দিয়ে যায়। প্রত্যেকেরই একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক নিতে হয় কিছু। তো এটা কম্পালসারি। আর এদিকে দেখো যেহেতু 12:20 বাজে তো বেশি লোকজন কেউই আসেনি। অনেক কম লোকজন এসেছিল। আর সানডে আর স্যাটারডে করে তো প্রচন্ড ভিড় হয়। আমরা তো ওইসব দিন করে ওই জন্যই যাই না। আমরা অন্য দিন গিয়েছিলাম। তো ওই দেখো কিছু, কিছু লোকজনও চলে এসেছে। আর মানে যেহেতু 12:15-20 তো এখন এত লোকজন আসেনি। পরে তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো। তো প্রচুর ভিড় হয়ে গিয়েছিল। তো কত সুন্দর করে এদের ডেকোরেশন করা আছে দেখো, কত সুন্দর সাজানো আছে। কাউন্টারটাও খুবই সুন্দর। তো আমাদের এটা বুফে মানে বুফে বুক করা ছিল। তো চলে এসেছে দেখো বিভিন্ন টাইপের স্যালাড। আবার পরেও ওরা দিয়ে যাবে। আর মানে তোমার যা ইচ্ছা তুমি খেতে পারো। মানে যতটা পেট ভরে খেতে পারো। আর কিন্তু নষ্ট করা যাবে না, এটাই মানে এদের নিয়ম। তো সব জায়গায় যেটা থাকে। তো আমাদের দেখো ফুচকা চলে এসেছে, পানিপুরি যেটাকে বলে। তো পানিপুরি আর তার সাথে মানে পানিপুরির যে জলটা মানে ৬টা করে ওরা দেয়। তো আমরা খেয়ে নিচ্ছি। আর তার সাথে আমরা ড্রিংকের অর্ডারও করে দিচ্ছিলাম। ৩ টে ড্রিংকের মধ্যে আমরা ব্লু অ্যাঞ্জেল নিয়েছিলাম আর আরেকটা লেমন সোডা নিয়েছিলাম। সুইট লেমন সোডা একটা ওয়াটার ড্রিংক নিয়েছিলাম। তো এখন ওরা দেখো ছোট একটা মানে ইয়ে দিয়ে গেছে, বার্গার দিয়ে গেছে, মিনি বার্গার যেটাকে বলে। আর পটাটোর সাথে মেয়োনিজ-টেয়োনিজ আরো অনেক রকমের কিছু মানে ক্রিম দিয়ে ওরা তৈরি করে। তো সেই পটাটো আর ওই এটাই দিয়ে গেছিল। মিনি বার্গার আর পটাটো ম্যাশডটা দিয়ে গেছিল। তো খুবই সুন্দর লাগছিল খেতে। তো এই যে দেখো মানে দেখাচ্ছি তোমাদেরকে। আর স্যালাড দিয়ে গেছিল ওরা। আর এরপরেই চলে এসেছিল চিকেন ড্রামস্টিক। তো ড্রামস্টিকটাও খুবই সুন্দর খেতে ছিল। এই দেখো ব্লু অ্যাঞ্জেল তোমাদেরকে দেখানো হচ্ছে। আর ওরা দেখো এখন মানে যেহেতু এটা গ্রিল বারবিকিউ তো সেই বারবিকিউবের মানে আ ভেজ এবং নন ভেজের যে আইটেম গুলো সেগুলো সার্ভ করে দিচ্ছিল। আর এদের এখানে ফ্রুটের বারবিকিউ গ্রিলও পাওয়া যায়। ওয়াটারমেলন আর পাইনাপেল বিভিন্ন টাইপের আরো অনেক ফ্রুটস এর আইটেম ছিল। তো খুবই সুন্দর। ওই যে উষ্ণিস বলছে দেখো পাইনাপেলেরও এখন মানে গ্রিলটা খাচ্ছে আর কি, পাইনাপেল গ্রিল তো দারুণ খেতে লাগে। এদের ওয়াটারমেলনটাও খুবই সুন্দর। তো খুবই দারুণ করে। আর এইদিকে দেখো মানে ভেজ নন ভেজ উভয় জিনিসই চলে এসেছিল। সি ফুডও ছিল তার সাথে। আর এই দেখো এদিকে চিকেন বা এটা ড্রামস্টিক একটা। তো চিকেন ড্রামস্টিকটাকে খুব সুন্দর করে এরা সার্ভ করে।
তো খেতেও খুবই সুন্দর লাগে, দারুণ খেতে লাগে। আর এইদিকে প্রন দেখতে পাচ্ছ তোমরা, এই যে প্রন আর চিকেন এই আর সি ফুড এই গ্রিলটাও সার্ভ করে দিয়েছে ওরা। তো আমরা চলো এখন ওই চিকেন ড্রামস্টিক খেয়ে নিই, তারপরে আর কি কি মানে আসছে তোমাদেরকে দেখানো হবে। তো মেন মানে যে এবারে গ্রিল আইটেম খাওয়ার পরে তারপরে আমরা মেন কোর্সের আইটেমের দিকে চলে যাব। আর তারপর দেখো স্যুপ নিয়ে নেওয়া হয়েছিল, এটা হচ্ছে চিকেন স্যুপ। তো এতে সুইট কর্নও দেওয়া ছিল, খুবই সুন্দর সুস্বাদু খেতে, এদের প্রত্যেকটা আইটেমই এত সুন্দর করে করে না, খুব সুন্দর সুস্বাদু খেতে লাগে, দারুণ খেতে লাগে। দেখো পনির, পানিরের আইটেম, পানির গ্রিল করেছিল, তো দারুণ লেগেছিল। আর ওই যে মানে বুশনিশ খাচ্ছে দেখো, ওটা হচ্ছে সুইট কর্ন ফ্রাই। তো সুইট কর্ন ফ্রাইটা এত সুন্দর করেন, দারুণ খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। আর আমি খাচ্ছি একটু প্রন খাচ্ছিলাম, আর চিকেন, আর ওইটা পানির বোধহয় খাচ্ছিলাম। তো ভালো লাগে, খুব সুন্দর খেতে। আমরা প্রতিবারই এখানে আসি, এর আগেও একটা ভিডিও করা হয়েছিল অ্যাবসলিউট বারবিকিউবের। তো এই দেখো এখন নিয়ে নেওয়া হয়েছে আমাদের বাটার চিকেন, আমরা নিয়েছি, চাউমিন নিয়েছি, ফ্রাইড রাইস, আর এই স্যালাডটা ওরা সার্ভ করে দিয়ে গেছে। আর মানে এগ ফ্রাইড রাইস নিয়েছিলাম, আর চিকেন ফ্রাইড রাইস, এই সব আইটেম গুলো ছিল, এগুলো নিয়ে নিয়েছিলাম। আর এর সাথে একটা পাস্তার আইটেম, ওটা ওদেরকে বলা হয়েছিল, তো ওরা তৈরি করে দিয়ে গিয়েছিল। তো খুব সুন্দর। আর উজনিশ খেয়ে নিচ্ছে এখন চিকেন বিরিয়ানি খাচ্ছে ও, আর তার সাথে ও মাটন নিয়ে নিয়েছে, ওটাই ওর ফেভারিট। ও এখন স্পুন দিয়ে অতটা ভালো মানে খেতে পারে না, এখন ও হাত দিয়ে ওই জন্য খেয়ে নিচ্ছে। আর আমিও দেখো মাটন খাচ্ছি, আর এদিকে বিরিয়ানি নিয়ে চলে এসেছি, চিকেন বিরিয়ানি। আর ওরা সানডে স্যাটারডে করে বিরিয়ানির মধ্যে ওরা মাটন বিরিয়ানিটা করে, যেহেতু আমরা সানডে স্যাটারডে যাইনি, তো মাটন বিরিয়ানি আমরা ওই জন্য পাইনি, এখন চিকেন বিরিয়ানি দিয়ে আমরা মাটন খাচ্ছি। আর বাসন্তী পোলাওটা তোমাদের দেখানো হয়নি, ওরা বাসন্তী পোলাও করেছিল। আর উজনিশের পেট ভরে গেছে, ও এখন ওই ব্লু অ্যাঞ্জেল মানে হাফটা খেয়ে চুপ করে বসে আছে। আর এদিকে ডেজার্টের আইটেম চলে এসেছে, তো সুন্দর করে ডেজার্ট দেখো সার্ভ করে দিয়েছে। তো নিয়ে আসা হয়েছিল, সার্ভ করে ওরা দেয়নি, আমরা নিয়ে এসেছিলাম। তো অনেক রকম ডেজার্টের কেক টেক দেখো, বিভিন্ন টাইপের কেক, বিভিন্ন কেক, মানে প্যাটিস, এই ধরনের আইটেম গুলো আছে, ক্রিম কেক যেটাকে বলে আর কি। আর ৩-৪ রকমের ক্রিম কেক ছিল। আর পেস্ট্রি, হ্যাঁ পেস্ট্রি ছিল, আর জিলিপি ছিল দেখো, আর ৩ রকমের রাবড়ি ছিল। এটা একটা সিমুয়ের রাবড়ি ছিল, একটা সুজির রাবড়ি ছিল, আর এই দেখো মিষ্টি দই ছিল, আর আর ছিল হচ্ছে স্মল গোলাপ জামুন ছিল। আর এখানেও একটা মানে পেস্ট্রি টাইপের ছিল। তো চলো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমরা কুলফি নিয়ে নিয়েছিলাম, দুজনে দুটো কুলফি, একটা পান কুলফি আর একটা ম্যাঙ্গো কুলফি ছিল। তো আরো অনেক রকম কুলফি ছিল, খাওয়া যায়নি, পেট তো পুরো ভর্তি হয়ে গিয়েছিল। ভিডিওটা যদি ওখানে শেষ এন্ড করে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাদেরকে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো।